শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়ন করার পূর্ব শর্তই হলো ফ্লাইবোর্ডে দিয়ে দেয় রাষ্ট্রীয় কমিটমেন্ট বাস্তবায়ন করা। রাষ্ট্র যদি মনে করে যে আমাদের দেশের যে সোর্স অফ ইনকাম আছে তার অধিকাংশ নির্ভরশীল হলো শ্রমজীবী মানুষের উপরে, আমাদের দেশে যত এক্সপোর্ট ওরিয়েন্টাল প্রতিষ্ঠান আছে সেখান থেকে যে রেমিটেন্স আসে, দেশের বাইরে যে সমস্ত শ্রমিকরা কাজ করতেছে তাদের যে রেমিটেন্স আছে, এটা যেমন দেশের জন্য সম্পদ, এটাকে যারা এই প্রোডাকশন সহ এগুলো যারা কাজটা করে তাদেরকে যে পর্যন্ত আমরা দেশের সম্পদ মনে না করব এই পর্যন্ত সম্ভব না। আমরা তারা যেটা পাঠাচ্ছে সেটাকে দেশের সম্পদ মনে করতেছি, কিন্তু যারা পাঠাচ্ছে তাদের জন্য তার মনে করতেছি না। রানা প্লাজাটা অ্যাক্সিডেন্টে এতগুলো লোক মারা গেল। না, আমার প্রশ্নটা ছিল আজকের প্রেক্ষাপটে শ্রমিকরা কিভাবে ন্যায্য মজুরি পেতে পারে। আজকে বললাম যে পলিটিক্যাল কমিটমেন্ট, রাষ্ট্রীয় কমিটমেন্ট, এখানে সমন্বয় আনতে হবে। রাষ্ট্র যদি মনে করে যে আমাদের শ্রমজীবী মানুষের ন্যায্যতা ফিরে আনা প্রয়োজন, প্রত্যেকটা সেক্টরে তার জন্য এটা বিস্তার করা প্রয়োজন। যদি এটা না করা হয়, যেমন গত গভর্নমেন্টের আগের গভর্নমেন্ট, দ্যাট মিনস বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তিনি শ্রমিক তহবিল নামে একটা তহবিল গঠন করে গেলেন। একটা শ্রমিক যদি সে মারা যায় অথবা তার অসহায় পরিবারের জন্য কোনো কারণে যদি একটা অর্থনৈতিক সাহায্য প্রয়োজন হয়, সে শ্রমিকটা যদি বুঝে যে আমার মেয়ের বিয়েতে অথবা আমার কোনো দুর্ঘটনায় কিছু ঘটলে আমি তহবিল থেকে একটা টাকা পাবো, তার মধ্যে সে স্বাভাবিক কাজটা করবে। যারই আলোকে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শ্রমিক কল্যাণ তহবিল গঠন করে অ্যাডভান্স তিনি 10 কোটি টাকা ফান্ডে দিলেন। কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ সরকার এসে সেটা স্টপ করে দিলেন। এই যে বন্ধ করে দেওয়ার জন্য ঈর্ষান্বিত, রাজনৈতিক ঈর্ষান্বিত বন্ধ হলো, ক্ষতিগ্রস্ত কিন্তু শ্রমিকরা হলো। আমাদের কথা হলো যে শ্রমিকদের জন্য আলাদা মন্ত্রণালয় আছে, শ্রমিকদের জন্য সকল অ্যারেঞ্জমেন্ট আছে, কিন্তু তার প্রপার বাস্তবায়নটা নাই। আপনি একটা শ্রমিকের তার ন্যায্য যেটা পাওনা সেটা আমরা পরিশোধ করি, তার কাছ থেকে যেটা রাষ্ট্র আদায় করে নিবে, তার কাছে মালিক যেটা প্রয়োজন আদায় করে নিবে, কিন্তু আমি তার জন্য কিছুই করতেছি না, তার কিছু দিতেছি না, কিন্তু তার কাছে আদায় করে নিচ্ছি। একটা দুর্ঘটনা ঘটলে পরিবহন শ্রমিকের উপরে সমালোচনা। আপনারা শ্রমিক দল বা বিএনপি কি মনে করে একটা আমরা মনে করি এই বিষয়ের উপরে হওয়া উচিত? এই বিষয়ের উপরে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাস করেছি। আমরা ওনার কাছে প্রস্তাব পাঠিয়েছি রাষ্ট্র মেরামতের 31 দফার মধ্যে নির্বাচনের হওয়ার আগেই। আমার প্রশ্নটা কিন্তু ওইটাই বলতেছি, রাষ্ট্র মেরামতের 31 দফার মধ্যে যেহেতু এই বিষয়গুলি রয়েছে, আপনারা কি মনে করেন যে এখন ন্যায্য মজুরি, একজন শ্রমিকের ন্যায্য মজুরি অনুযায়ী ন্যূনতম ন্যায্য মজুরি কত হওয়া উচিত? বর্তমান দেশের এবং বাজার দ্রব্যমূল্য সহ সবকিছুর মূল্যায়ন অনুযায়ী মজুরি যেটা আছে তার চেয়ে বৃদ্ধি হওয়া প্রয়োজন। কত হওয়া উচিত এখন? মিনিমাম 20,000 টাকা হওয়া দরকার, যেটা আছে 12,000 টাকা পায়।